হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মবার্তা অনলাইনের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই জানো ত্রিপুরা পুলিশের 916টা পোস্ট অলরেডি সৃষ্টি হয়ে রয়েছে। তাছাড়া ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের 218টা পোস্ট অলরেডি সৃষ্টি হয়ে রয়েছে। আমরা কিছু মাস ধরে শুনে আসছি যে এগুলোর অফিসিয়াল নোটিফিকেশান খুব শীঘ্রই বের হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এমন কোনো নতুন ইনফরমেশান দিতে আসেনি, তবে পুরানা ইনফরমেশান নিয়ে তোমাদেরকে একটু মোটিভেট বা জাগ্রত করতে এসেছি যে তোমাদের এখন প্রিপারেশন করার সময় এসে পড়েছে। কবে নাগাদ তোমাদের নোটিফিকেশান বের হতে পারে, আমাদের কাছে কি ইনফরমেশান রয়েছে, আদৌ কি নোটিফিকেশান খুব শীঘ্রই বের হচ্ছে না শীঘ্রই করতে করতে আরও 1 বছর তোমাদের অপেক্ষা করতে হবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইন ডিটেলস জানিয়ে দেব। তৎসঙ্গে তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তোমাদেরকে এটাও জানিয়ে দেব যে এই দুটো পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও, যারা জানো না তোমাদের কোয়ালিফিকেশান, এই সিলেবাস এবং সিলেকশন প্রসেসই বা কী হবে, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। যদি তুমি ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টের জন্য ওয়েট করে আছো, নতুন গাইডলাইন্স নতুন সিলেবাস অনুসারে তোমাদের নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস কি হতে যাচ্ছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। সুতরাং এই ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো আমরা ইন ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিই। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং GRBD2 গ্রুপ সি গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা অ্যাসেম্বলির গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল TSR, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, TPSC কম্বাইন্ড ফোর্স, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, SSC GD, SSC MTS, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে NTPC, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে PDF নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, এতটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, ভালো রেসপন্স পাবে এতটুকু তোমরা ধরতে পারো। গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। আর যদি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের কথা বলি, যেহেতু ত্রিপুরা পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টরের ভিডিও এটা, এই যে এখন বর্তমানে যারা ট্রেনিং করছে, এখানে 300-র উপরে স্টুডেন্ট শুধু আমাদের স্টুডেন্ট। তোমরা যারা চাকরি পেয়েছে তাদের সঙ্গে কথাবার্তা চলে, যখন তাদের সময় পাবে তাদের সঙ্গে মিলতে পারবে, জিজ্ঞেস করে নেবে। এটা সকলেই আশা করি তোমরা জানো। চলো এখন আমরা মেইন টপিকে চলে যাচ্ছি। তোমরা এটা জানো যে বর্তমানে যারা 1000 যে পুলিশ কনস্টেবলের মধ্যে 979 মানে 979 ওরা মেল এবং ফিমেল ওরা ট্রেনিং করছে, এবং যারা জুন মাসে ওরা ট্রেনিংয়ে জয়েন করেছে, ওদের ট্রেনিং অলমোস্ট 6 থেকে 7 মাস চলছে এবং ওরা 9 থেকে 10 মাস ট্রেনিং করবে। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ট্রেনিং 9 থেকে 10 মাস হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা 11-12 মাসও বিভিন্ন কারণবশত এটা চলে যায়। ঠিক আছে, যাও এটাতে আমরা যাব না, তবে 9 থেকে 10 মাস ওরা ট্রেনিং করবে। এটা আমরা ধরে ওদের পাস আউট কবে হচ্ছে, ওদের পাস আউট মেবি মার্চ এপ্রিল বা বেশি মে মাস চলে যাবে পাস আউট। পাস আউটে ওরা যাওয়ার পরে একটু কথাগুলো শুনবে, আমাদের বুঝতে চেষ্টা করবে। ওরা পাস আউট হওয়ার পরে যে ট্রেনিং সেন্টার কিন্তু খালি পড়ে যাবে, এবং যারা ইনস্ট্রাক্টর মানে যারা ট্রেনিং করাচ্ছে, ট্রেনিং উস্তাদ, ওরাও কিন্তু নিজ নিজ ব্যাটালিয়নে চলে যেতে হবে। তবে যেটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে, ওই ট্রেনিং সেন্টার খালি রাখা যাবে না বা খালি রাখতে চায় না ত্রিপুরা সরকার। সুতরাং যারা নিউ অ্যাপয়েন্টমেন্ট মানে 916 জন এবং 218 জন, ওদেরকে নোটিফিকেশন বের করে রিক্রুটমেন্ট প্রসেস ফটাফট করে তড়িঘড়ি ওদেরকে ট্রেনিং মানে জয়েনিং করিয়ে দেবে, ট্রেনিং শুরু করার এমনটাই কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। তো সুতরাং তোমাদের যদি নোটিফিকেশান আমরা ধরে নিই, নোটিফিকেশান কিন্তু তোমাদের এই মার্চ এপ্রিল 2026-এর মার্চ এপ্রিলের মধ্যে আসার একদম ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে।
বুঝতে পারছো, ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে। এই যে মার্চ এপ্রিল, এখন তোমরা বলবে দাদা মার্চ এপ্রিলে যখন আমাদের নোটিফিকেশন বের হবে, ওদের তো মার্চ এপ্রিলে ট্রেনিং শেষ হয়ে যাবে, তাহলে কি আমাদের কি 1 মাস 15 দিনের মধ্যে কি আমাদের সব কিছু প্রসেসিং করা কি পসিবল? না, পসিবল না। তোমাদের এই প্রসেসিং করতে করতেও কমসে কম 8 থেকে 10 মাস, মিনিমাম 7 থেকে 8 মাস বা 10 মাস সময় লেগে যাবে। তাহলে এই 7 থেকে 10 মাস কি ট্রেনিং সেন্টার খালি থাকবে? না, এই 7 থেকে 10 মাস ট্রেনিং সেন্টার খালি থাকবে না। এই 7 থেকে 10 মাস ট্রেনিং সেন্টারে যারা ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের অলরেডি লিখিত পরীক্ষা দিয়ে রেখেছে, ওদের প্রসেসিং একটু ভালো করে শুনো। যেটুক আমাদের কাছে ইনফরমেশান রয়েছে, তোমরা আমাদেরকে চোখ বন্ধ করে বিলিভ করো কর্মবার্তাকে, এটা জানি আমরা। অল ত্রিপুরার প্রত্যেকটা স্টুডেন্ট কর্মবার্তাকে বিলিভ করে। সুতরাং আমরা অথেন্টিক ইনফরমেশান, যেটা আমাদের কাছে ইনফরমেশান রয়েছে, আমরা সংগ্রহ করতে পারি বিভিন্ন সোর্স থেকে। আমাদের সোর্স জানো, মানে বেস্ট সোর্স। তো সুতরাং ওই ইনফরমেশানে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমরা মনে একটু সান্ত্বনা পাও এবং তোমরা প্রিপারেশানটাকে তোমরা বুস্ট করো বা প্রিপারেশানটাকে খুব দ্রুত শুরু করো। যারা করোনি, যারা করে দিয়েছো, তোমাদেরকে বেস্ট উইশেস। ঠিক আছে, চলো। এই যে 7 থেকে 8 মাস যদি ওদের পাস আউট যদি মনে করো এপ্রিল মাসে হলো বা মে মাসে হলো, এই মে থেকে তোমাদের নোটিফিকেশন যদি এপ্রিল মেতে বের হয়, ওই 6 থেকে 7 মাস তোমাদের প্রসেসিং করতে করতে, ফিজিক্যাল রিটার্ন ইন্টারভিউ করতে করতে 6 থেকে 8 মাস কমসে কম সময় লাগবে। এই 6 থেকে 8 মাস ফায়ার সার্ভিসের ফায়ারম্যান যারা লিখিত পরীক্ষা দিয়ে রেখেছে, ওদের এই 2 থেকে 3 মাসের মধ্যে, এপ্রিলের মধ্যে ওদের ইন্টারভিউ কমপ্লিট করে ওদের জয়েনিং করিয়ে এই 8 থেকে 10 মাস বা 7-10 মাস যাই হোক, এই মাসের মধ্যে ওদের ট্রেনিং কমপ্লিট করাবে। সুতরাং ট্রেনিং সেন্টার তাহলে খালি হলো না, ওদের পাস আউট হতে হতে তোমরা জয়েন করে নেবে। বুঝতে পারছো? এই হলো মানে যেটা সরকারেরও যেটা চিন্তাধারার মধ্যে রয়েছে, যেটুকু আমরা খবর পেয়েছি। সুতরাং ট্রেনিং সেন্টার খালি থাকবে না। একই সঙ্গে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 916 জন এবং 218 জন একসঙ্গে ট্রেনিং করবে। বুঝতে পারছো? বেসিক ট্রেনিং সকলে একসঙ্গেই করবে। সুতরাং ওদের পাস আউট যদি এপ্রিল বা মে মাস আমরা ধরে নিই, এপ্রিল মে মাসে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ওরা জয়েন করে নেবে। ওদের রিটার্ন এক্সাম অলরেডি ক্লিয়ার, ইন্টারভিউ এই 2-3 মাসের মধ্যে কমপ্লিট করিয়ে অফার হয়ে যাবে ওদের। ঠিক আছে, ওরা অনেক 3-4 সাল ধরে অপেক্ষা করেছে। ঠিক আছে, এই এপ্রিল মাসে যদি তোমাদের নোটিফিকেশন বেরো ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ফায়ারম্যানের, তাহলে এপ্রিল টু ধরে নাও ডিসেম্বর, এই 8 মাস 9 মাস তোমাদের কি লাগবে? প্রসেসিং করতে করতে, ফিজিক্যাল রিটার্ন ইন্টারভিউ হতে হতে তোমাদের সময় লেগে যাবে। ঠিক আছে, এই 8 থেকে 9 মাস ওরা ট্রেনিং করবে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ওদের পাস আউট কমপ্লিট, তোমরা জয়েন করে নেবে। বুঝতে পারছো? এমনটা ত্রিপুরা সরকারের চিন্তাধারা এমনটা রয়েছে, এমনভাবে ওটা সেটিং করানোর জন্য। সুতরাং ট্রেনিং সেন্টার খালি থাকবে না। তো সুতরাং এই যে আমরা ইনফরমেশান সংগ্রহ করেছি, যেটুকু আমাদের কাছে রয়েছে, এই অনুসারে যদি হয়ে যায়, তাহলে তোমাদের নোটিফিকেশান কিন্তু মার্চ এপ্রিল বা মে মাসে বের হচ্ছে এবং শর্ট টাইমের মধ্যে, এই 6-8 মাসের মধ্যে তোমাদের ফুল কমপ্লিট প্রসেসিং সমাপ্ত হয়ে যাবে। সুতরাং তোমাদের হাতে কিন্তু এমন একটা বেশি সময় নেই। প্রিপারেশান কিন্তু এখন থেকে, আজকে থেকে তোমাদের করতে হবে। কম্পিটিশন কিন্তু হিউজ হবে। গত বছর কি কম্পিটিশন হয়েছিল, এখন ডাবল কম্পিটিশন হবে। বুঝতে পারছো? আর তোমাদেরকে আমরা প্রমিস করলাম যে আমরা যে নোটস রেডি করেছি, যারা নিয়েছো তারা বলতে পারো, যারা রেডি করেছি আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। সেম আমরা যে 1000 পুলিশ কনস্টেবলকে আমরা বেস্ট নোট প্রোভাইড করেছিলাম এবং 300+ স্টুডেন্ট আমাদের এখানে সিলেক্ট হয়েছে। যেটা আমার মুখের কথা না, আমাদের চ্যানেলে রিভিউ দিয়েছি, ওদের কথাবার্তা সব কিছু, বা ওদের সঙ্গে তুমি বার্তালাপ করে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে, চলো এখন তোমরা একটু জেনে নাও যে কোয়ালিফিকেশান, হাইট এগুলো কি লাগবে। আশা করি সকলেই জানো, তারপর আমি একটু ফটাফট তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। যারা পুলিশ কনস্টেবলে ইন্টারভিউ দেবে, তোমাদের কমসে কম তোমাদের সেটা গ্রুপ সি, মেন ওমেন বোথ। ঠিক আছে, গ্রুপ সি ক্যাটাগরির জব, যেখানে তোমাদের 18 থেকে 24 বছর লাগবে। ঠিক আছে, যখন নোটিফিকেশন বেরোবে 18 থেকে 24 বছর লাগবে। SC ST 5 বছর ছাড় পাবে। যারা SPUতে রয়েছে তোমাদেরকে একটা স্পেশাল ছাড় দেওয়া হবে। ঠিক আছে, চলো তারপরে তোমাদের জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, হ্যাঁ, এইভাবে হবে তোমাদের এজ লিমিট। কোয়ালিফিকেশান, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিক পাস। আর যারা SC ST রয়েছে তোমাদের লাগবে 8 পাস। হাইট মেনদের ক্ষেত্রে লাগবে 5 ফুট 6 ইঞ্চি, আর যারা ST রয়েছে 5 ফুট 5 ইঞ্চি। চেস্ট তোমাদের নর্মালি 31, ফুলিয়ে লাগবে 33। ঠিক আছে, এভাবে লাগবে হাইট মেনদের ক্ষেত্রে। আর মেনদের ক্ষেত্রে। ঠিক আছে, আর যারা ওমেন রয়েছে
হ্যাঁ, তোমাদেরও লাগবে 5 ফুট হাইট লাগবে, ঠিক আছে। ওমেন যারা রয়েছে 5 ফুট তোমাদের হাইট লাগবে ইউআরএসসিদের ক্ষেত্রে, আর এসটিদের ক্ষেত্রে 4 ফুট 11 ইঞ্চি হাইট লাগবে, ঠিক আছে। তাছাড়া ফিজিক্যাল তোমাদের কী কী হচ্ছে দেখো, মেনদের ক্ষেত্রে হচ্ছে 4 কিলোমিটার রান 21 মিনিটে, লং জাম্প 14 ফিট, শর্ট পুট 7.26 কেজিতে 18 ফিট দিতে হবে, হাই জাম্প 4 ফিট, এবং যেটা পুশ আপ 5টা পুশ আপ দিতে হবে তোমাদের 2 টাইমসে। ওমেনদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার রান 9.5 মিনিটে, লং জাম্প 10.5 ফিট, শর্ট ফুট 4 কেজিতে 14.5 ফিট, হাই জাম্প 3.4 ফিট, ঠিক আছে। আর যারা সাব ইন্সপেক্টর যারা দেবে তোমাদের যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন করা থাকতে হবে, ঠিক আছে। বাকি হাইট লাগবে 1.68, আর বাকি ওমেনদের ক্ষেত্রে লাগবে 1.52, ঠিক আছে। বাকি সব কিছু সেম থাকছে, বয়স 18 থেকে 28, যেটা প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশন অনুসারে বলছি। এখন কিছু আপডেট হবে কিনা নোটিফিকেশন বের হলেই বলা মানে যাবে। আর সিলেকশন প্রসেস, তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে সিলেকশন প্রসেসের মধ্যে, এবং তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে, যেটা লিখিত পরীক্ষা সিলেবাস আমরা আগেও ডিসকাস করেছি। পেপার 1 পেপার 2 হবে, যেখানে কম্প্রিহেনশন 20 মার্কের থাকবে, ইংলিশ গ্রামার 20 মার্ক, কম্পিউটার বেসিক 20 মার্ক, ম্যাথমেটিক্স 20 এবং জেনারেল সায়েন্স 20, ঠিক আছে। পেপার 2 হবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স 100 মার্কের, ঠিক আছে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেস হবে। আশা করি তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো, আর আমাদের কাছে বেস্ট কোয়ালিটি ফুল আপডেটেড সিলেবাস অনুসারে নোট রয়েছে। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। এতটুকু ভরসা রাখতে পারো কর্মবার্তা অনলাইনের উপরে, যা কিছু আমরা তোমাদের প্রোভাইড করব আমাদের লেভেলে আমরা বেস্ট প্রোভাইড করব, একদম ভালো রেসপন্স পাবে পরীক্ষাতে। প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের রিভিউ যাচাই করো, খোঁজখবর নাও, তারপর আমাদের থেকে নোট নাও। তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি গ্রুপগুলোতে পেয়ে যাবে। নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আরেকটি কথা তোমাদেরকে বলে দিই, আমাদের চ্যানেলে ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এর ক্লাস চলছে। বেসিক লেভেল থেকে আমরা শুরু করেছি, অবশ্যই ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করবে, তাহলে তোমাদের প্রিপারেশনকে অনেকটা বুস্ট করবে, ঠিক আছে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।